ये है एबीसी न्यूज एजीटी लाइव। बच्चे, बूढ़े, जवान सभी की जुबान पर यही सवाल था कि कोरोना की वैक्सीन कब आएगी। तो अब कोरोना की वैक्सीन आ गई है, बहुत कम समय में आ गई। अब से कुछ ही मिनट बाद भारत में दुनिया का सबसे बड़ा टीकाकरण अभियान शुरू होने जा रहा है। मैं सभी देशवासियों को इसके लिए बहुत बहुत बधाई देता हूं। और काज बेशी करा माननीय प्रधानमंत्री 4 घंटा घुमान और बाकी समय काज करें। যদি মোদি সবার কাছে ভালো লাগে, আমি তো গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় যাই, সমস্ত মায়েদের কাছে বোনদের কাছে আমি দেখি মোদি খুব ভালো, মোদি খুব। আজকে দেখুন ত্রিপুরা সব মানুষের নিট এন্ড ক্লিন থাকা শিখে গেছে। আমি গ্রামে গঞ্জে যাই, আগেও ঘুরতাম, এখনো ঘুরি। আমি যখন মানুষের দিকে তাকাই তখন দেখি যে নিট এন্ড ক্লিন স্বভাবটা সবার হয়ে গেছে, পরিষ্কার থাকা, যেটাই শাড়িটা কাপড়টা রয়েছে সেটা নিট এন্ড ক্লিন। পুরনো হতে পারে, ছেঁড়া হতে পারে, অথবা তার কালার চলে গেছে, কিন্তু তার মধ্যে ধুল নেই, ময়লা নেই। এটাও আমি বলবো, আজকাল তো এমনও হয়ে গেছে, আমিও মাঝে মাঝে পড়ি, কুর্তা পায়জামা সেলানোর জন্য দিয়েছি, যে স্টিচ করেছে সেই কালারের সঙ্গে মাস্ক বানিয়ে দিয়ে দেয়। আমাদের বোনরা আমি দেখি, আমার ভাইয়েদেরকে আমি দেখি, যেই শার্টটা পরেছেন বা যে শাড়িটা পরেছেন ম্যাচিং মাস্ক, সেটাকে আমরা জীবনের অঙ্গ করে নিয়েছি, আমরা ওদের লাইফস্টাইলে নিয়ে এসেছি। লাইফস্টাইলের সঙ্গে তাকে স্টাইলিশ কিভাবে বানানো হয় সেটাও শিখে গেছি। আমাদের জনজাতিদের যে অহংকার আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। और আজকেও সেই দিনটির কথা মনে পড়ে। 6 এপ্রিল এপ্রিল 2019 যখন জিবি হসপিটালে উদয়পুরের আমার এক বোন করোনা পজিটিভ চিহ্নিত হলো, তখন জিবি হসপিটাল তো বটেই, পুরো জিবি বাজার সহ আগরতলা एक अघोषित কারফিউতে পরিণত হল। স্বাস্থ্যকর্মী হোক और কোন দোকানি হোক, কোন রিক্সা চালক হোক আর কোন বিজনেসম্যান হোক, প্রত্যেকের মধ্যে এক আতঙ্ক। আমি আবারও এই সভাগারে যারা উপস্থিত রয়েছেন, মঞ্চে যারা রয়েছেন, যারা মিডিয়ার মাধ্যমে
আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হচ্ছেন। আমি আজকের এই ঐতিহাসিক দিনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে আপনি প্রকৃতই দারোয়ান এবং অভিভাবকের ভূমিকা পালন করেছেন, আগামী দিনও পালন করে যাবেন। আমরা আপনার মতো অভিভাবক পেয়েছি, আমরা গর্বিত। আর ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি জানি, উনি ত্রিপুরা এবং ত্রিপুরার মানুষকে আলাদা এক মানসিকতা দেখেন। ত্রিপুরার মানুষকে উনি ব্যক্তিগতভাবে ভালোবাসেন, আর তার কারণে যখনই দিল্লিতে কোনো প্রকল্পের জন্য ছোট বড় যাই, সম্পূর্ণটা না হোক কোনোদিন খালি হাতে ফেরত আসেনি ত্রিপুরা। এবারও দিয়েছি, তো আসতে না আসতেই আইসিপি 93 করোড় মানে 93 কোটি টাকা পাঠিয়েছে। তার সঙ্গে সঙ্গে মাতাবাড়ির উন্নয়নের জন্য 37 কোটি 50 লক্ষ টাকা পাঠিয়েছে। আগরতলাতে আখাউড়াতে আইসিপি হবে, বাংলাদেশ থেকে যে রেল লাইন সেটা মিটার গেজ, আমাদের এখানে ব্রড গেজ, তো স্বাভাবিকভাবে মালকে সেখানে আবার নামিয়ে লোড আনলোড করতে হবে, তার জন্য জায়গার প্রয়োজন। 35 একর জমি কিনতে হবে। আমি মাননীয় গৃহমন্ত্রীজিকে বলার পরদিনই চিফ সেক্রেটারির কাছে ফোন এসছে ডিপার্টমেন্ট থেকে, ল্যান্ড পোর্ট কাস্টমস থেকে, যে আপনি প্রস্তাব পাঠিয়েছেন, কোথায় পাঠিয়েছেন। সেই ল্যান্ড কেনা এবং ওয়ারহাউস বানানোর জন্য প্রায় 200 কোটি টাকার কাছাকাছি। কত কিতনা করো 200 টাকা लैंड, हाँ लैंड पोर्ट को जमीन जो नीता हम तो लेना पड़ेगा। हाँ हाँ इसको फोन आ गया है, उसमें लगभग 200 करोड़ के आसपास 200 कोटी টাকার কাছে। ত্রিপুরা কুইন পাইনাপল, জ্যাকফ্রুট আমরা সবাই জানি এটি অর্গানিক। আনারস ক্ষেতের মধ্যে কেউ ইউরিয়া সার দেয় না, পটাশ দেয় না, কিন্তু আগের একটা পদ্ধতি 3 বছর যাবত লাগাতার তাকে টেস্টিং করার পরে সার্টিফাইড করা হবে। আগামী 20 থেকে 25 দিনের মধ্যে ত্রিপুরার কুইন পাইনাপল বা জ্যাকফ্রুটস এগুলো অর্গানিক ডিক্লেয়ার হয়ে যাবে। 3 বছর আর লাগবে না, ওয়ান টাইম চেকিং করে একটা পদ্ধতি আছে তার মধ্যে করে দেওয়া হবে। তখন কি হবে, যারা আজকে কুইন পাইনাপেল 20 টাকা 50 টাকা বিক্রি করছে, যেই মাত্র অর্গানিক কুইন পাইনাপেল সেটা সিধা 500 টাকা 250 টাকা বিক্রি হবে সিধা। এবার চিন্তা করে দেখুন কোথায় যাবো আমরা। এই করোনা আমাকে শিখিয়েছে, আমি বলি যে ফ্লোরিকালচার করো, ফুলের চাষ করো ছেলেরা, আমি গিয়েছি নিজেও করিয়েছি, কিন্তু কতজন ফুল চাষী রেজিস্টার্ড আছেন জানতাম না। যখন আমার কাছে একটা ফাইল আসলো যে ত্রিপুরাতে 700-এর কাছাকাছি ফুল চাষী আছে, তাদেরকে 2000 টাকা করে দিলে ভালো হবে, কারণ ওনারা তো ফুল বিক্রি করে খান, এই সময় তো ফুল আর কেনার জন্য কোনো লোক নেই। তখন আমার চোখে পড়েছে যে এখানে ফুল চাষী 700 হচ্ছে রেজিস্টার্ড, তাছাড়া অনেক রয়েছে। তো আজকে দেখছে সরকার, তখন ফুল চাষের মধ্যে গিয়েছে, কত টাকা রোজগার করে এরা বছরে 6 কোটি 20 লক্ষ টাকা রোজগার করে ফুল বিক্রি করে। তো সরকার নতুন স্কিম নিয়ে আসছে, এই করোনাতে সেগুলো শিখেছি আমি। কি স্কিম নিয়ে এসছে, যে আগামী 2 বছরের মধ্যে 6 কোটি 20 লাখ টাকার পরিবর্তে 60 কোটি টাকা রোজগার করবে এরা, তার জন্য স্কিম নিয়ে আসা হচ্ছে। 6 কোটির বদলে কত রোজগার করবে, 60 কোটি টাকা। আগর গাছ আমাদের কাছে আছে, আমাদের একটা ডেটা দেওয়া হয়েছিল 35 লাখ আগর গাছ আছে, সবগুলো প্রাইভেট। কালকে আমাকে পিসিসি পড়ছে
স্যার 35 লাখ নয়, এখন আমরা ডেটাটা পেয়েছি, সেখানে ত্রিপুরাতে 51 লাখ আগর গাছ রয়েছে। 51 লাখ, চিন্তা করা যেতে পারে। আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে এই আগর চাষে যারা চাষি রয়েছে এরা কমসে কম ডাইরেক্ট ইনডাইরেক্ট 2 থেকে 2.5 হাজার কোটি টাকার ইকোনমি ত্রিপুরায় তৈরি করবে, অথচ পুরনো সময় তার ব্যবস্থাই করা হচ্ছে না, তার লাইসেন্সই দেওয়া হচ্ছে না, চুরি করে বিক্রি হবে। আজকে সরকার সরলীকরণ করে দিয়েছে। আমার সোশ্যাল মিডিয়াতে আমি একটা ছোট্ট ক্লিপিং দিয়েছি, কদমতলার এক আগর চাষি ভাই, তার কতটা গাছ আছে সেখানে বলছে যে আমি 9 লাখ টাকা গ্রামীণ ব্যাংক থেকে লোন পেয়েছি, আগে তো পেত না। আমি 5 লাখ টাকার আগর তেল আর যে কাঠ বিক্রি করেছি, আমার মেয়েকে আগরতলাতে কোথায় পড়াচ্ছে, নার্সিং কলেজে পড়াচ্ছি। কদিন পরে দেখবো আমার পরিবারের জন্য আমি একটা গাড়ি কিনেছি। বাড়িতে আমি 3 মঞ্জিলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং তৈরি করছি। আমার সাংবাদিক বন্ধুরা লিখে রাখুন, যেই ব্যক্তি আমি যার বিষয়ে বলছি আগামী 5 বছরের মধ্যে তার জীবনে এগুলো আসবে। সরকার শুধু একটা ব্যবস্থাকে সুদৃঢ় করে তৈরি করে দেওয়া, আর এগুলি বলে স্যার ভ্যাকসিনেশনের সময় আপনি এগুলো কেন বলছেন? এই করোনার সময় এগুলো আমরা শিখেছি, এগুলো যাতে না ছাড়ি, এই স্বনির্ভরতা যে মানসিকতাটা এসছে সেটা কোনো মতে না ছাড়া, সে এগুলোই ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ বানাবে, শক্তিশালী বানাবে, সমৃদ্ধিশালী বানাবে। ও কাজ করা, আমি সবাইকে বলবো যে যেখানে আছেন শুধু কাজ করুন। কাজ দিলেই কাজ করবো তেমন নয়, কাজ তৈরি করুন, বের করে নিন। কেউ দিলে কাজ করব, তো সেটা তো আজ্ঞা পালন করা, যেটা রয়েছে তারপরও পালন করা, সেই বিষয়তে কাজ করা। আমি আশা করি আজকের এই ঐতিহাসিক দিনে আমরা সেই অঙ্গীকার নেব, আর যেটা আমরা শিখেছি, স্বনির্ভরতা, আত্মনির্ভরশীল মানসিকতা, ভোকাল ফর লোকাল, একে অপরকে সাহায্য করা। করোনার সময় আমি দেখেছি, আমি একবার আপিল করেছিলাম যদি আপনার পার্শ্ববর্তী ঘর যদি তার কাছে চাউল ডাল না থাকে, আপনি সবার আগে জানবেন, সরকার যদি নাও পৌঁছাতে পারে আপনি পৌঁছে দিন। ত্রিপুরার মানুষ করেছে, সেই মানসিকতাটা চিরদিন ত্রিপুরার মানুষের থাকে। আর আমরা কোনো মতে যে পরনির্ভরশীল মানসিকতা না তৈরি হয়, সবাই মানসিকতা আর মাননীয় প্রধানমন্ত্রীজির যে আজকের যে আপিল, যে আমরা নিট অ্যান্ড ক্লিন থাকবো, মাস্ক পরবো, ডিস্টেন্সিং মেনটেন করবো, আর জীবনকে সুন্দর তৈরি করবো, আর নিজে স্বনির্ভর হবো, এটাই আজকের দিনের মূল মন্ত্র। আমি আবারও আজকের এই ঐতিহাসিক দিনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহকারে সমস্ত টিকাকরণে যারা যারা যে উল্লেখযোগ্য কাজ করেছেন, পরিশ্রম করেছেন, এবং ত্রিপুরার হেলথ কর্মী, হেলথের সমস্ত ব্যবস্থার কর্মীরা, অ্যাডমিনিস্ট্রেশন, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বিষয় সমাপ্ত করছি। জয় হিন্দ। কমিউনিটি হেলথ সেন্টার, আজকে কতজন কি টিকাকরণ করা হবে সেখানে? টিকাকরণ স্যার মানে এই যে এখনই স্টার্ট হয়ে গেছে, মানে যার 2 জনের বেনিফিশিয়ারি ভ্যাকসিনেশন হয়ে গেছে। আচ্ছা, কোনো তার মধ্যে কোনো আজকে কতজন করা হবে তার কোনো নির্ণয় করা হয়েছে কি? স্যার আজকে আমাদের যে কোন যে অনুসারে স্যার 101 জনের যেটা আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আর বাকি সব ব্যবস্থা, বাকি কোল্ড চেইন থেকে সবকিছু ব্যবস্থা সঠিক আছে? স্যার হ্যাঁ, আমরা তো প্রিপেয়ার করেছি স্যার, এরপরে যেগুলা মানে সরকারি যে জিনিসগুলো ঠিক থেকে আমরা পেয়েছি স্যার, আর আমাদের ছিল একদিন ছিল আমরা প্রিপারেশন করেছি। আর টিকাকরণের পরে
কমসে কম 30 মিনিট যাতে না ছাড়া হয়, আধা ঘন্টা, হ্যাঁ না? আমরা স্যার ব্যবস্থা করেছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। পুলিশের ইনচার্জ গান্ধীগ্রাম প্রাইমারি হেলথ সেন্টার থেকে বলছি স্যার। গান্ধীগ্রামে ভ্যাকসিনেশন হয়েছে, কতজন হয়েছে? স্যার একজনেরই হয়েছে, এইমাত্র আমি নিয়ে আসলাম স্যার, আমি ফার্স্ট নিয়েছি স্যার। আচ্ছা, কতজন হবে আজকে ভ্যাকসিনেশন? স্যার 100 জনের হবে স্যার, আচ্ছা, 100 জন হবে। 100 স্যার। তো যাদেরকে ভ্যাকসিনেশন দেওয়া হবে এরা সব উপস্থিত হয়ে গেছে? হ্যাঁ স্যার, সবাই আছে স্যার। अच्छा, और वैक्सीनेशन করে আধা ঘন্টা যে ওখানে রাখতে হয় তার ব্যবস্থা আছে তো? হ্যাঁ স্যার, আছে স্যার। কোনো অসুবিধা হয়েছে আপনাদের? না স্যার, কোনো অসুবিধা হয়নি স্যার। পর্যাপ্ত স্টাফ সবকিছু আছে তো? হ্যাঁ স্যার, সবকিছু আছে স্যার, সবকিছু রেডি আছে স্যার, কোনো অসুবিধা নেই স্যার।